আর যারা আমাদের কথা রাখে না রে দাদা, তাদেরকে ঠুস করে দিয়েছি। আজকে চীনের সাথে অস্ত্র চুক্তিটা করে ফেলাইতে হবে। হ্যাঁ ঠিকই কইছেন, ভারত যে উৎপাত শুরু করছে, অস্ত্র না কিনে উপায় নাই। ওই চীনের পররাষ্ট্রমন্ত্রী রে আজকে আসতে গাও, চুক্তিপত্রটা কইরে এলাই। উইং চং পং। এবার কি কইতেছে? ছাই বলতেছে কি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার বসেন। বসেন বসেন। চুক্তিপত্রটা আজকে করে ফেললে ভালো হয় না? হ্যাঁ স্যার, এমন শক্তিশালী অস্ত্র দিবেন যাতে 3 মিনিটে ভারতকে উড়িয়ে ফেলা যায়। নমস্কার দাদারা, ভালো আছেন? এই হোমন্দির পুলার আবার খবর দিল কেনা? দাদা কিছু বলেছেন? বলছিলাম কি, আপনাকে এখানে আসার খবরটা দিল কে? হ্যাঁ দাদা, আপনাদের তো কিছু হওয়ার আগেই আমাদের কানে খবর চলে আসে। শুনলাম নাকি আজকে গোপন মিটিং করতেছেন অস্ত্র চুক্তির। দাদা আমরা কি আপনাদের ডেকে এনেছি খামাখা আমাদেরকে বিরক্ত করতে এসেছেন? আরে দাদা রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাদের উপকার করার জন্যই আসছি। আসুন দাদা, হাতটা মিলিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এদিকে খবরও কিন্তু কয়। হ্যাঁ, কথা নাই বার্তা নাই, এসেই হাতটা মিলিয়ে দিলেন। আসতে বলুন দাদা, আমার মান সম্মানটা কি খেয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলুন। আপনার জন্য তার বসার ব্যবস্থা করে নেই? দাদা এটা গোপন কথা নিয়ে আসছিলাম, যদি চুক্তি করার আগে কথাটা শুনতেন। আচ্ছা ঠিক আছে, বলুন আপনার গোপন কথাটা একটু শোনা যাক। কথাটা একটু নীরবে বলতে চাচ্ছিলাম, আপনি একটু পাশে আসুন। আপনারা একটু বসুন, আমি একটু শুভেন্দু দার সাথে কথা বলে আসি। দাদা বলছিলাম কি, আমরা এ যাবৎকাল ধরে বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে গোপন চুক্তি করে আসছি। যারা আমাদের কথা রেখেছে তাদের অনেক টাকা করে দিয়েছি, আর যারা আমাদের কথা রাখে না রে দাদা, তাদেরকে ঠুস করে দিয়েছি। হলো মিয়া, এইভাবে আমার মানুষ পিস্তল বের করেন নাকি? কই বের করবেন না মিয়া? যেইভাবে আপনি পিস্তলটা বের করছেন, আমি তো মনে করছি আমার গুলি মারে দিবেন। ভয় পেয়েছি জম্মের ভয় পেয়ে। হ্যাঁ রে দাদা, ভুল বুঝবেন না, আমাদের কথা মতন চললে কাউকে আমরা সহজে মারি না। আচ্ছা বলুন, এখন আমাদের কি করতে হবে? আরে দাদা শুনুন, আপনারা এই অস্ত্র টস্ত্র দিয়ে কি করবেন? আপনারা দেখি আমাদের সাথে যুদ্ধ করবেন? যুদ্ধ করে আমাদের সাথে আর কতক্ষণ টিকবেন? মাথায় কি কিছু আছে আপনাদের? এখানে বয়ান দিতে পারেন গলা করে খাড়া, পাকিস্তানের সাথে খান 3 বেলা মারা। আর ওই শালারা তো গন্ডারের চামড়া, কোথায় কোথায় হুমকে দেয় পারমাণবিক বোমা মারার হামলা। দাদা আসছে জায়গা, ওসব কথা নয় বাদই দিলাম। বলুন এখন আমার কি করতে হবে? আমাদের কথা মতন চললে পাবা ক্ষমতা, আর আমরা পাবো তোমাদের দেশের শাসন করার ব্যবস্থা। বাহ বাবা বাবা, শয়তানি বুদ্ধির জবাব নাই। তাই তো কই, আমরা বেঁচে খাই দেশের ধনরত্ন, আর তোমরা বেঁচে খাও গোমূত্র। কেমনে চলো? বাহ, দেশ না থাকলে আমি ক্ষমতা দেখিয়ে মরে। আমরা আর আপনাদের কুবুদ্ধি ঠুবুদ্ধি নিয়ে চলবো না। আপনাদের কথা শুনে আমরা দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছি। যান, চলে যান। ভালো করলেন না দাদা, ভালো করলেন না, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। চলে গেলাম, মনে থাকবে। এই শালারা দেখি আমাদের আর ছাড়বে না। হ্যাঁ, কুট্টি একটা রাষ্ট্র দেখে আমাদেরকে ধমকাস। শালা চীনের সাথেও হাত মিলাইছি, এনে যায় পাকিস্তানের সাথেও হাত মিলাম। বুঝবি ঠেলা, এর নাম যাই। কি রে সাজিদ আলম ডাকি নিয়ে কি চুক্তি করতেছে? যাই তো একটু শুনে আসি। শুনেন তো দাদা, কি চুক্তি করলেন সাজিদ আলমের সাথে? সার্জিস আলমকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করার জন্য 1 কোটি টাকা দিয়েছি। স্যার আমার জন্য 2 কোটি টাকা দেন, আমি বাংলাদেশে জ্বালাই পোড়ায় শেষ করে হলাম। এই তো মেঘনা চাইতেই বৃষ্টি, একেই তোমার দরকার। 2 কোটি নয় 3 কোটি দিব, যদি আমাদের কথা মতন চলো। কি বলেন 3 কোটি? কি করতে হবে আমাকে আগে বলেন। এটা নাও পেট্রোল, এয়ারপোর্টে আগুন লাগাই দিবা, মিরপুরে আগুন লাগাই দিবা, চট্টগ্রাম,
আরো বড় বড় শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগাই দিবা। আগুন ধরা দিলে আপনাকে লাভ কি? আছে আছে, অনেক লাভ আছে। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হয়ে যাইব, আর আমরা ভারতীয়রা চাঙ্গা হয়ে যাবো। দুধ বাংলাদেশ পুইরে সার খাওয়া যাগে, আমি তো পাবো 3 কোটি টাকা। নিজে বাঁচলে বাপের নাম। যাই সুরেন্দ্র দাদা, আপনি নিশ্চিন্ত থাকেন, এখনই যাই আমি কামটা শুরু করে দিতেছি। অপারেশন সাকসেসফুল। যাই এখন আরামসে চা পান করিয়ে। যান স্যার, অস্ত্রের চালানটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। ঠিক আছে, টেনশন করেন না, 1 সপ্তাহের মধ্যে আপনার অস্ত্র পৌঁছায় যাবে বাংলাদেশে। উঠি। ওই চারদিকে নজর রাখ, কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে, খুব সাবধান। নিরাপত্তার চাদরে দেশ একেবারে ঘিরে হালামু। যাই এখন। দিছি দিছি, বাংলাদেশে একবারে জ্বালায় পুরো শেষ করে দিছি। আমাদের সাথে ভাবলে কেরা আমাকে শেষ করলো? কেরা এত বড় গভীর ষড়যন্ত্র করলো? কেরা করলো আমাকে ষড়যন্ত্র? খায়াল আছে বাংলাদেশ পুরোটাই তো দাও দাও করে চলতেছে। এখন আমি কি করবো? কোন হালার আমাকে এত বড় ষড়যন্ত্রটা করলো? শেষ হয়ে গেল আমি।